أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারদের জন্য যদি তারা আমল করে, যদি তারা নেক আমল করে, সৎকর্মশীল হয়, নেক আমল করনেওয়ালা হয়, তাহলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য পুরস্কার ঘোষণা করছেন। দুনিয়াতে কি দেওয়া হবে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে মজাদার জিন্দেগি দান করা হবে, বড় উমদা, বড় পাকিজা, পবিত্র জিন্দেগি তাকে দান করা হবে দুনিয়ার হায়াতে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর পরকালে সে যা করলো, দুনিয়া থাকা অবস্থায় যা করলো, পরকালের চেয়ে উত্তম হিসাবে যে যা পাওনা তার চেয়ে আরো অনেক বেশি তাকে দেওয়া হবে, প্রতিদান আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক আমলের মধ্যে আমাদের দুনিয়ার জিন্দেগির সৌন্দর্য, দুনিয়ার জিন্দেগি সুন্দর করা এবং পারলৌকিক নাজাত, এগুলো রাখছেন আল্লাহ পাক আমলের মধ্যে। এই জন্য দোস্ত, আমল একটা সময়ের মধ্যে করতে হয়। একটা সময় তো সকলেই জানি মৃত্যুর আগে আমল করতে হয়, নাকি মৃত্যুর পরে করা যাবে? ভাই, করা যাবে। কেউ যদি কারামত হিসাবে করতেও পারে, করেও, কিন্তু আমল নামায় কোনো নেকি লেখা হবে না। এমন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি মৃত্যু শয্যায় শায়িত। ওদিক দিয়ে মানুষের যখন সাকারাতুল মউত শুরু হয়, অনেক কষ্টের সময়, বহু কষ্ট। ওই সময় ওনাকে দেখা গেছে যে উনি ওই সময় খুব দ্রুত গতিতে এবং খুব বেশি বেকারারির সাথে তিনি সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, এসব করতেছেন। ওনাকে ও বলতেছে, এই অবস্থায় হুজুর অনেক কষ্ট, আপনি একটু স্থির থাকেন তো, কিছুটা হইলেও তো কষ্ট কম হবে আপনার। উনি ওই মুহূর্তে জবাব দিতেছে, এই সময়ে দুনিয়াতে আমার চেয়ে বেশি আমলের মুহতাজ আর কেউ না, আমি সবচাইতে বেশি নেকির মুহতাজ। এইটাই না কেন? যেই আমল নামা লেখাইয়া ফেরেশতারা, নেক আমল লেখাইয়া ফেরেশতারা ওই আমল নামার কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে, এখন আমি যা কিছু তাই লেখা হবে, আমার মৃত্যুর সাথে সাথে ওই আমল নামার কাগজটাকে বটে ফেলা হবে, বন্ধ করে ফেলা হবে, আর কিয়ামত পর্যন্ত সেখানে কিছুই লেখা হবে না। এই জন্য বলতেছেন আমি মুহতাজ। কেমন ব্যক্তি এত এমন দোস্ত। এই জন্য দোস্ত আমলদার হই, যা শিখি তা আমলে আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের আলোচনার বিষয় পারিবারিক জীবন, ক্রয় বিক্রয়, বেশভূষা সম্পর্কে আলোচনা। বিষয়গুলো একটু লম্বা লম্বা। আমাদের জীবনে দোস্ত কত রকম জিনিসের প্রয়োজন, দৈনন্দিন জীবনেই আমাদের প্রয়োজন। কেন আমরা প্রত্যেকেই, কেউ হয়তো কারো সন্তান, না হয় কারো বাবা, কোনো মহিলা হয়তো কারো মেয়ে, না হয় কারো মা, না হয় কারো স্ত্রী, এরকম না? এরকম প্রত্যেকটা পুরুষ হয়তো কারো বাবা, না হয় সে কারো ছেলে, আবার কারো স্বামী, আবার কারো ভাই, আবার প্রতিবেশী। আছে না কতগুলো সম্পত্তি? দেখি কোন সেকেন্ড এমন, কোন মুহূর্ত এমন যে এই মুহূর্তে আমরা এরকম থাকি না, যে আমি এই মুহূর্তে ভাই না, আমি এই মুহূর্তে সন্তানাদির পিতা না,
আমি এই মুহূর্তে আমার আব্বা আম্মার সন্তান না, এরকম না, সব সময়। এই জন্য এই জিনিসগুলো তো আমাদের জানা দরকার। আমাদের পারিবারিক নিয়মটা কেমন হওয়া উচিত, জীবনধারাটা কেমন হওয়া উচিত। ক্রয় বিক্রয়, মানুষ বলতেই তার বেচা কিনা আছে, কেউ বেচবে কেউ কিনবে, একজনে একটা বেচে তো আরেকজন আরেকটা সেটা কিনে। এগুলো আমাদের জীবনের মধ্যে সব সময় লাগা আছে। এরপরে মানুষ দুনিয়ার মধ্যে থাকার জন্য তার বেশভূষা, পোশাক পরিচ্ছদ, এসব বিষয়ের প্রয়োজন। এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না, থাকতে পারে না, চলতে পারে না। এখন এগুলো কেমন হওয়া চাই, কেমন হইলে আমাদের জন্য ফায়দাদায়ক হবে, উপকারের হবে, এসব বিষয় কতই না গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা তো এই টাইমে কিছু টাইম আমরা আলোচনা করব, অথচ বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এক একটা বিষয়ের উপরে ঘন্টাতে ঘন্টা আলোচনা হইত। বিশেষ করে পারিবারিক নীতির উপরে অনেক লম্বা চূড়া আলোচনার প্রয়োজন। আর ব্যবসা বাণিজ্য লেনদেনের মধ্যে তো বহুত লম্বা চূড়া সময়ের প্রয়োজন। দিনকে দিন শুধু এটার উপরে আলোচনা হওয়া প্রয়োজন, তারপরও তো শেষ করা মুশকিল। আমাদের পুরা সময়টাই তো বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সেটিং করা। এই জন্য লম্বা সময় তো নেওয়া যাবে না, খুব সংক্ষিপ্ত আকারে বলবো। আমরা সকলেই শুনি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফায়দা দান করবেন। পরিবার এটা একটা, মনে করেন একটা সংস্থা। একা একা মানুষের পরিবার একা একা গড়ে না। পরিবার হইতে হইলে মা লাগে, বাবা লাগে, সন্তানাদি লাগে। এগুলোর সমষ্টির নাম কি? পরিবার। এরা সব পরিবারের সদস্য। আমগো দেশে শুধু স্ত্রীরে পরিবার কয়, শুধু স্ত্রীরে কি বলে? পরিবার বলে। আসলে পরিবারের মধ্যে যেহেতু সন্তানগুলোর জননী স্ত্রী, হয়তো সেই হিসাবে হয়তো বলে থাকে। আর তবে এটা নিশ্চিত এই পারিবারিক নীতি, এই মা বোনদেরকেও বলতেছি, যারা এই আওয়াজ শুনতেছেন সকলে মনোযোগ দিয়ে শুনবেন। এটা তো নিশ্চিত মানুষের পারিবারিক কাঠামো, পারিবারিক সৌন্দর্য, পারিবারিক ভারসাম্যতা, এসব বিষয়গুলো রক্ষা পাওয়ার জন্য ঘরের মধ্যে স্বামীর স্ত্রী বা সন্তানদের মা, তাদের অধিকার, তাদের দখল, তাদের প্রভাব এবং তাদের ভূমিকা সবচাইতে বড়, অনেক বড় তাদের। হয়তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে ওই স্ত্রীকেই কি বলে? পরিবার। আসলে স্ত্রী পরিবারের একজন সদস্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। একটা সন্তান সে 10 মাস মায়ের পেটেই থাকে, বাবার পেটে থাকে না, তাই না? এজন্য মহিলাদের জন্য বহুত বড় সৌভাগ্যের বিষয়, দুনিয়াতে যত নবী আসছে তা মহিলাদের থেকে আসছে, মহিলাদের গর্ভজাতই হয়েছে। তার যত ওলি বুজুর্গ হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল বিসানি রহমতুল্লাহ আলাই, এরকম যত যত বুজুর্গ বা বর্তমান জমানারও বা কিছুদিন আগেরও যত বুজুর্গ দুনিয়া থেকে গুজরে গেছেন, সকল বুজুর্গই তাদের মায়ের পেটেই ছিলেন। ওই মাতৃজাতিরই এই সৌভাগ্যের বিষয় যে তারাই তাদেরকে পেটের মধ্যে রাখছে, এরপরে জন্ম তাদের থেকে হইছে, এরপরে তারাই তাদেরকে ছোটবেলায় তারাই লালন পালন করছে, তাদের হাতেই বড় হয়েছে। এই জন্য এই মা যদি ভালো হয়, মহিলা যদি ভালো হয়, মহিলা যদি সুন্দর হয়, আদর্শ হয়, সৎকর্মশীল হয়, শিলা হয়, তাহলে
আশা করা যায় অবশ্যই সেখানের সন্তানাদি ওই ধাঁচে ওইভাবে গড়ে উঠবে, তারাও ভালো হবে। কারণ এই যে 10 মাস যাবৎ ভিতরে রাখছে, এটার একটা প্রভাব আছে না? এটার একটা প্রভাব আছে। আরো একটা জিনিস সবাই মনে রাখবেন ভাই, মানুষ সন্তান যখন পেটে থাকে তখনও তার খাওয়া খাদ্য লাগে না? লাগে। আর খাওয়া খাদ্যের আল্লাহ পাক সেখানে কুদরতি ইন্তজাম করেন, মুখ দিয়ে খাবার না তো নাভির ভিতরে দিয়ে নাড়ির মাধ্যমে খাইয়ে থাকেন। তো ওই খাওয়া খাদ্যটা তার মানে রক্তটা ওটাই হয়ে থাকে, মা যা খায় সেটা থেকেই তার রক্ত হয়, মার জিরুমোটা থেকেই রক্ত হয়, গোস্ত হয়, হাড্ডি হয়, মজ্জা হয়। ঠিক ওই সন্তানেরও সবকিছু ওই ওটার দ্বারাই হয়। এই জন্য আপনারা সবাই জানেন, মানুষ ভালো হওয়ার ক্ষেত্রে, স্বভাব চরিত্র উন্নত হওয়ার ক্ষেত্রে মানুষের খাওয়া খাদ্যের গেজার একটা বিরাট প্রভাব আছে। হালাল খানা যদি খায়, ভালো খানা যদি খায়, ভেজাল মুক্ত খানা যদি খায়, তাহলে যেমনি ভাবে হৃষ্টপুষ্ট শরীর হৃষ্টপুষ্ট হয়, ভালো হয়, এরকম হালাল আর পাক পবিত্র খানা খাওয়ার দ্বারা ওই সন্তানের এবং যে খায় তার নিজের রুহানিয়ত, তার মন মানসিকতা, তার বিবেক বুদ্ধি, তার মনের চাহিদা, তার দিলের চাহাত, এগুলো সব ভালো হইতে থাকবে, আর না হয় মন্দ হইতে থাকে, মন্দ হইতে। আফগানিস্তানের অনেক আগের এক বাদশা ছিল, আমির দোস্ত মোহাম্মদ খান এক বাদশা ছিলেন। যখন ব্রিটিশ পুরো পৃথিবী শাসন করত, ওই সময় আফগানিস্তানকে কি করতে পারে না, তারা দখল নিতে পারেন। ওই ওদের প্রথম ব্রিটিশদের প্রথম সময়কালের ঘটনা। সেখানকার যে সম্রাট যিনি ছিলেন, সে তার ছেলেকে সেনাপতি বানিয়ে দেশ দখল করতে চাইতেছে। যারা দখলদার বাহিনী, তাদের বিরুদ্ধে ছেলেকে সেনাপতি বানিয়ে সৈন্য দিয়ে পাঠাইছে যে যাও, তাদেরকে ঢুকতে দিবা না, তাদেরকে প্রতিহত করো, দেশের স্বাধীনতা রক্ষা করো। তো সেখানে গেছে। এখনকার মতো তো আর মোবাইলের যুগ না, ফোনের যুগ না, যান্ত্রিক যানবাহন বলতে কিছুই ছিল না। কোনো জায়গায় যাইতেও সময় লাগে, ওখান থেকে কোনো খবর আসতে অনেক লম্বা চূড়া সময় লাগে। তো বিভিন্ন মাধ্যমে খবর আসতেছে বাচ্চার কাছে। একদিন বাচ্চার কাছে খবর আসলো যে তার ছেলে সৈন্যদেরকে, দুশ্মনদেরকে যেখানে দূরে সরিয়ে দেওয়ার কথা ছিল, সেখানে তার ছেলে কাপুরুষত্বের পরিচয় দিয়ে, বীরত্বের পরিচয় না দিয়ে, সে বুজদিলি কাপুরুষত্বের পরিচয় দিয়ে সে পিছে সরে আসছে, আর কিছু এলাকা দখলদার বাহিনী দখল করে নিছে। এই জন্য সে খুব পেরেশান হয়ে গেছেন, উদ্বিগ্ন হয়ে গেছেন। আমার ছেলে এমন হবে, হয়তো সে দেশের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য জীবন দিবে। এটার নাম বীরত্ব, এটার নাম সাজাত, এটার নাম আল্লাহ পাকের কাছে এটা খুব পছন্দনীয় জিনিস, যে মানুষ ন্যায়ের জন্য প্রয়োজনে জীবন দিয়ে ফেলবে। হয়তো সে শহীদ হবে, কিন্তু সে কাপুরুষের মতো ভেগে চলে আসবে। বহুত বড়, নিজের কাছেও খারাপ লাগতেছে, এমন কলঙ্কজনক, খুব পেরেশান। তার স্ত্রীর কাছে যখন সে পৌঁছলো এরকম পেরেশান অবস্থায়, আর তাকে গিয়ে যখন বলতেছে যে এই অবস্থা শুনলাম, বড় পেরেশানির বিষয়, তার স্ত্রী সাথে সাথে বলতেছে যে কখনো এই সংবাদ সঠিক হইতে পারে না, এটা মিথ্যা, নিঃসন্দেহে এই সংবাদ মিথ্যা।
কে বলতেছে? ওই ছেলের মা বলে দিতেছে। কোনদিনও এই সংবাদ সত্য হইতে পারে। আমার ছেলে হয়তো শহীদ হবে, না হয় বিজয়ী হয়ে শত্রুপক্ষকে দূরে ভাগাবে। সে বুঝদেল হবে, সে বিধর্মীদের হাতে এভাবে পরাজিত হতে পারে না। তো তার স্বামী সে এটার কোনো তোয়াক্কা করে না। আরে মহিলা মানুষ কত কথাই তো করে। তো সে তো আজকে আবার পরের দিন যখন আবার গেছে তার কার্যালয়, তো ঠিকই আজকে খবর আসছে যে গতকালকার খবরটা ভিত্তিহীন ছিল, সঠিক খবর না। কারণ যখন যুদ্ধ হয় তখন ওই পরিস্থিতি পুরাটা অবলোকন করে খবর পাওয়া মুশকিল ব্যাপার। আর এখনকার জমানায় যখন এরকম সাংবাদিকতার কি হতো ছিল না, ব্যবস্থাপনা এত জোরদার ছিল না। ঠিকই আজকে খবর আসছে যে কালকের খবরটা সঠিক না, বরং বাস্তবতা হইল যে এই বাদশার ছেলে সে তার নেতৃত্বে সৈন্য দল নিয়ে সে তাদেরকে অনেক দূরে সরিয়ে দিছে এবং খুব সুন্দরভাবে সে তার দেশ রক্ষা করে ওদেরকে একদম সরিয়ে দিয়ে সে আশঙ্কা মুক্ত হয়ে গেছে। এই খবর শোনার পরে তো খুশির আর সীমা নেই। এখন স্ত্রীর কাছে আসছে, আইসা তাকে বলতেছে যে ঘটনা তো ওটাই, তুমি যেটা বলছো, তুমি যে বলছো এই খবর সত্য হইতে পারে না, তো তুমি বলো তুমি কেমনে বলতে পারলা এই কথাটা, কেমনে বলতে পারলা? তখন এটা বলার সাথে সাথে তখন ওই ছেলের মা ওই স্ত্রী সে বলতেছে, দেখেন আপনি তো রাজকোষের থেকে টাকা পয়সা আনেন, আপনি বাদশাহ, আপনার টাকাতে অনেক রকমের সন্দেহ থাকতে পারে। এই জন্য যেদিন থেকে আমার এই সন্তান গর্ভে আসছে ওদিন থেকে আমি আপনার আনা কোনো টাকা আমি খাই না। এর নিজস্ব কিছু ইন্তজাম, কারো কারো বলে যে উনি ভিন্ন হয়তো টুপি সিলাই করে মানুষের মাধ্যমে বিক্রি টিক্রি করতো, বা যে কোনো ভাবে তার একটা না হয় মহারানার কোনো টাকা ছিল, হালাল টাকা ছিল, যেটার ব্যাপারে তার ইতমিনান ছিল, ওগুলো সে ভোগ করত, এভাবে সে চলত। স্বামীকেও সব বুঝতে দেয়নি, এইভাবে সে চলছে। এবং যতদিন সে আমার দুধ খেয়েছে, কারণ আমার দুধ হতে সে খাবে, এটাই তো তার খাওয়া খাদ্য, এটা দিয়ে তার রক্ত মাংস হাড্ডি মজ্জা সব তো ওখান থেকে হবে। অতদিন পর্যন্ত আমি এইভাবে পরহেজ করেই চলছি, বেঁচেই চলছি। তা আমি ওই সন্তানের লালন পালন করেনেওয়ালা, আপনি তো জানেন না, তাকে আমি এভাবে লালন পালন করছি যে তার সব কিছু ভালো, রক্ত ভালো, মাংস ভালো, তো তার মধ্যে খারাপ গুণ কিভাবে আসবে, সে বুঝবেন কিভাবে হবে যে আল্লাহ পাকের কাছে ঘৃণিত, কেমনে হয়? এই জন্য আমি ওই আশার উপরে, আল্লাহ পাকের রাসূলের ওয়াদার উপরে ভিত্তি করে আমি বলছি যে এই সত্য, এই ঘটনা সঠিক হইতে পারে। এমন জিনিস গেজা মানুষ অনেক রকমের ব্যবহার করে, যেমন জামা গায়ে দিলাম, কাপড় গায়ে দিলাম, এই গায়ে দিলাম, কোনোটাই ঠিক না, ভেজালযুক্ত অর্থের দ্বারা কোনোটাই ঠিক না ব্যবহার করে। তারপরেও খাওয়া খাদ্য খাওয়া হারামটা আর গায়ে দেওয়া এক কথা না, না যায় হারাম দোনোটাই, তবে ও তার প্রভাব যেটা আমি ভিতরে দিলাম গেজা হিসাবে সবচাইতে বেশি প্রভাব এটার, এটার দ্বারাই তো আমার রক্ত হবে, মাংস হবে, হাড্ডি হবে, তো যা খায় তা দিয়ে তো সব কিছু হয়। একটা অংশ যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটাকে তো পেশাব পায়খানা হিসেবে আল্লাহ পাক বের করে দেয়, আর যেটা কাজের ওটা তো ভিতরে থেকে যায়, ওটা থেকে রক্ত হইতেছে, মাংস হইতেছে, যা হওয়ার সব ওখান থেকে। আল্লাহ এমন প্রভাব নেই হালাল। এরকম অনেক ঘটনা, বহু ঘটনা আছে
এজন্য পুরুষদের চেয়েও ঘরের মহিলাদের বেশি পরহেজ করা উচিত, বেশি পরহেজ করা উচিত, নিজের জন্য, নিজের সন্তানের জন্য, সকলের জন্য। মহিলাদের জন্য প্রয়োজন, আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত। গ্রাম দেশে হয়তো এরকম হইতে পারে যে আপনি বাজার থেকে আজকে সিম আনেন নাই, কিন্তু তরকারিতে সিম দেখা যায়, তাই না? অনেক সিম কোনখান থেকে আসলে? গ্রাম দেশে অনেকে সিম গাছ লাগায়, সিম হয়, একজনের গাছেরটা আরেকজনে হয়তো নিয়ে যেতে পারে, হয়তো নিয়ে যেতে পারে। অনেক সময় অবহেলাও হয়। আপনি লাউ পাতা আনেন নাই বাজার থেকে, কিন্তু লাউ পাতা পাকানো হইল, জানেন আপনার লাউ গাছ নাই, লাউ পাতা পাকানো হইল, কোত্থেকে পাকলো একটু জিজ্ঞাসাবাদ করবেন। মহিলাদেরকেও বলতেছি, এইসব জিনিস কারো থেকে আনেন তো তার থেকে টাকা দিয়ে আনেন, না হয় তার থেকে বাস্তব সুন্দরভাবে আগে বলেন, তারপরে আনেন। অনেক সময় মানুষের কাছে বললে এমনি সহযোগিতা করে। এসব থেকে খুব পরহেজ করা চাই, বিশেষ করে যেটাকে ভিতরে দেব, গেজা খাদ্য হিসাবে যেটা দেব, খুবই এহতিয়াত থাকা চাই, খুবই পরহেজ থাকা চাই। ইয়া আল্লাহ, তো এই পরিবার নামক যে সংস্থাটা, এই সংস্থাটার মধ্যে সবচেয়ে বড় অবদান, বড় প্রভাব কার, বড় ভূমিকা কার? মার, স্ত্রীর, মানে মহিলাদের সবচেয়ে বড়। এজন্য তাদের জন্য শুভ সংবাদ অনেক বেশি আছে। আল্লাহ ওদেরকে অনেক কিছু আসান করে দিচ্ছেন। পুরুষের জন্য কামাই রোজগার পুরুষের উপরে ফরজ করছে, মহিলাদের উপরে ফরজ করেন। মহিলাদেরকে তার স্বামী খাওয়াইব, স্বামীর আগে বাবাই খাওয়াইব, স্বামী মারা গেলে তার ফোলারা খাওয়াইব, না হয় ভাইরা খাওয়াইব, আছে না? জিম্মাদারি দিয়ে রাখছে। কিন্তু পুরুষের উপরে জিম্মাদারি, পুরুষের জিম্মাদারি মহিলাদের উপরে দেয়নি। এটা খুব সহজ করে দিছে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফের রোজা রাখবে, পর্দা ভূষিতা মতো চলবে, স্বামীর সেবা করবে, স্বামীর কথা মতো জায়েজ কথাগুলো, স্বামীর জায়েজ কথাগুলো মেনে চলবে। এই 4 কাম করবো, বেহেশতের শব্দে দরজা তাল্লাই খোলা থাকবো, যেই রাস্তা দিয়ে ইচ্ছা, যে দরজা দিয়ে ইচ্ছা, সে বেহেশতে প্রবেশ করবে। সহজ করে দিচ্ছে, বহুত সহজ। আল্লাহু আকবার। প্রত্যেকের হক আছে। স্বামীর উপরে স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরে স্বামীর হক আছে। একটা আমাদের মধ্যে অনেকটা দোষ আছে এটা, যে অনেক পুরুষরা আমরা মহিলাদেরকে উত্তক্ত করি, তাদেরকে বিভিন্ন কথা বইলা, খোঁচা মাইরা, না এই সেই কইরা বিভিন্ন রকমের কষ্ট দেই। এইসব কষ্টদায়ক একটা ঘটনা শুনেন। পাকিস্তানের এক বুজুর্গ আমাদেরকে ঘটনা শুনাইছেন যে উনি এক বাসায় একজনে দাওয়াত দিছে, একটু খানা খাইতে গেছে, খানা পিনা খাইছে, মাঝখানে পার্টিশন আছে, এই পাশ আর ওই পাশ। তো মহিলারা ওই পাশ থেকে খানা পিনা বেড়ে টেড়ে দেয়, আর উনি এই পাশে খায়, সাথে আরো লোকজন আছে। তো খানা পিনা খাওয়ার পর উনি খুব বললেন যে আলহামদুলিল্লাহ, দোয়া পড়লেন, আর এতেও বললেন যে পাক শাক মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ বহুত ভালো পাকাইছে, ঘরের থেকে ভালো পাক হয়েছে। উনি এই কথাটা বলার পরেই দেখা যায় ওই বেড়ার ওই পাশ থেকে, পার্টিশনের ওই পাশ থেকে কান্নার আওয়াজ শোনা যেত। কান্না, কান্দতেছে, মহিলা কান্না, আওয়াজ শোনা যেতেছে। মহিলা কান্না থামাইতে পারছে না, কান্না শোনা যেত। উনি বললেন কি ব্যাপার, মহিলা কান্নার আওয়াজ শোনা যেতেছে, ব্যাপার কি? তখন উনি জিজ্ঞেস করলো যে কান্দে কেন, কি ব্যাপার জিজ্ঞেস। তখন সে বলল, ওই মহিলা বলল যে আমি আজ এত বছর যাবৎ আমি আমার স্বামীর ঘর সংসার করতেছি, কিন্তু জিন্দিগিতে কোনোদিন শুনি নাই তার মুখে যে আমার রান্না ভালো হয়েছে, আমার পাক শাক ভালো হয়েছে, এই কথাটা আমি শুনি নাই তার মুখে। আজ
উনি খানা খাইছে, আজ একদিনে আমার এখানে খানা খেয়ে আজকে আমার খানার প্রশংসা করতেছে। না, আমি তো আমার একটা পাওনা আছে আমার স্বামীর কাছে, যে আমি যতটুকুই করি আমি চেষ্টা তো করি, কিন্তু তার মুখ দিয়ে তো এই কথাটা বের হইলে আমি খুশি হইতাম। রাত পর্যন্ত বছরকে বছর চলে গেল, বলে নেই যে খানাটা ভালো। এটা একটা তাদের হক। মানুষের ভুল ভ্রান্তি মাঝে মাঝে হইতে পারে, কিন্তু ভালো তো পাঠায়, ভালো তো করে, এটা তাদের হক। আর এইসবের দ্বারা পারিবারিক জিন্দগি কত যে সুন্দর হবে, কত যে ভালো হবে, সন্তানগুলো ভালো হবে। আর না যদি স্বামী স্ত্রীর রেষারেষি থাকে, খালি একজন আরেকজনের দোষ ধরে, এই করে সেই করে, সন্তানগুলো এত খারাপ হবে, এদের মন মানসিকতার কোনো উন্নতি হবে না, বরং দিন দিন এরা মন মানসিকতার দিক থেকে এরা ওই একদম খারাপ থেকে খারাপ, অধপতনের দিকে যাবে। মানুষের সবচেয়ে বড় শক্তি তো মনের উন্নতি, মন মানসিকতার উন্নতি। গড়ে উঠবে সেখানে। এটা একটা উদাহরণ দেওয়া হয়। এরকম কত হক আমরা মহিলাদের নষ্ট করতে, এরকম মহিলারা হয়তো পুরুষের অনেক হক নষ্ট করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি সিজদা জায়েজ থাকতো, আমি যদি বলতাম যে কোনো মানুষ মানুষের জন্য সিজদা করবে, তাহলে আমি বলতাম মহিলারা যেন শুধু তার স্বামীকে কি করে সিজদা করে। কতখানি অধিকার, স্বামীকে মান্য করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। এখানে একটা শর্ত আছে, জায়েজ কথা যদি হয়, গুনার কথা না হয়। গুনার কথা হইলে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাকের নাফরমানিতে, আল্লাহ পাকের নাফরমানির ভিতরে কোন মানুষের কি করা যাবে না, আনুগত্য করা যাবে না, যেখানে আল্লাহর নাফরমানি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলছেন যে যদি নাকি একটা সাদা পাহাড় আর একটা লাল পাহাড়, না জানি একটা কালো পাহাড় আর একটা সাদা পাহাড়, দুইটা পাহাড় দেখে বলছেন যে এই পাহাড়টাকে ওখানে নাও আর ওই পাহাড়টাকে এখানে আনো। এটা একটা কঠিন কাজ না? এবং এক এলাকায় সব এক রঙের পাহাড়ই হয়, দুই রঙের পাহাড় হইতে হইলে তো অনেক দূরত্ব লাগে, কারণ মাটি হিসাবে তো হবে। এক এক এলাকার মাটি তো এক জায়গায় সব পাহাড় একই রকম হয়, সাধারণত এক রঙের হয়। তো দুই রঙের দুইটা পাহাড়, এটা তো তাহলে বিশাল অনেক দূরত্বে হবে। এই দুই রঙের দুইটা পাহাড়কে যদি স্থানান্তরিত করতে বলা হইতো, যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, স্বামী যদি বলে, তাহলে স্ত্রীর অবশ্যই সেটা করতে হবে যদি তার ক্ষমতায় থাকে। ক্ষমতায় না থাকলে তো সেটা স্বামীর এরকম কাজে তাকে বাধ্য করা উচিত না, কিন্তু ক্ষমতায় থাকলে স্ত্রীকে এই কাজটা করতে হবে। কত কঠিন, মানে স্বামীর মান্যতা দেখাইছে। দোস্ত এরকম স্বামী তার স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী তার স্বামীর হক আদায় করবে। এই যে সন্তানাদি ঘরে জন্ম নিতেছে, এরাই তো এসব কিছু গিলু দেখতেছে, এটাই তারা পাইতেছে, এটাই সবচেয়ে বড় শিক্ষা, সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় শিখার বিষয় এটা। এই বছরকে বছর থাকতেছে এখানে, সব কিছু এদের দেখতেছে। আর এখানে যদি এদের মধ্যে ঝগড়াঝাটি থাকে, অন্যরকম ভাব থাকে, হ্যাঁ, একজন আরেকজনের দোষ তালাশের পক্ষে থাকে, সন্তানগুলোর এই প্রবণতা হইতেছে তো ধ্বংস হয়ে যায়। শুধু আপনারা ধ্বংস হচ্ছেন না, সন্তানগুলো ধ্বংস হবে। আমরাই ধ্বংস হব না, সন্তানগুলো ধ্বংস হবে, ধ্বংস হবে। আল্লাহু আকবার। কত হকের কথা বলি, কত হক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক অভিযোগ নিয়ে আসছে তার ছেলের ব্যাপারে, যে হুজুর আমার এই ছেলে আমার নাফরমানি করে, আমাকে সে মানে না, আমার নাফরমানি করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে জিজ্ঞেস করতেছে, তুমি কেন তোমার বাবার নাফরমানি করো? তোমার বাবা কি তোমার হক আদায় করে না? তোমার বাবা কি তোমার হক আদায় করে না?
তোমার বাবা কি তোমার জন্য একটা সুন্দর নাম রাখে নাই? দেখেন, সন্তানের প্রথম হক কিন্তু একটা সুন্দর কি রাখা, নাম রাখা। ওই জাহিলি যুগে মানুষের মধ্যে একটা প্রবণতা এত খারাপ ছিল, মানুষের নামও খারাপ দিয়ে রাখত। যেমন মানুষের নাম রাখছে কেলাব, কেলাব মানে কুত্তা। মানুষের নাম হলো গোরাব, গোরাব মানে কাউয়া। তোমার বাবা কি তোমার ভালো নাম রাখে নাই? কয় না, আমার বাবা তো আমার নাম রাখছে জল। জল মানে হলো পায়খানার কিড়া। পায়খানায় কিড়া থাকে না, এই কিড়াকে আরবিতে জল বলে। এই অধিকার থেকে আমাকে বলছে। এরকম আরো কতগুলো প্রশ্ন করছেন। ওই প্রশ্নমালার মধ্যে এটা একটা প্রশ্ন যে একটা মানুষ স্বাভাবিক যে জীবনযাপন করবে, পারিবারিক জীবনযাপন করবে, বিবাহ শাদী করবে, যার কারণে সন্তানদের সমাজের মধ্যে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হতে না হয়। বাবা বিপদগামী হইলে সন্তানও তার দ্বারা লজ্জা পায়, সন্তান বিপদগামী হইলে বাবাও তো লজ্জা পায়। কেমন? তোমার বাবা কি এই অধিকার তোমাকে দেয় নাই, আদায় করে নাই, হক আদায় করে? সে বলতেছে যে না, আমার বাবা বিবাহ শাদী করবেন তো ভালো জানে শুনে, যেভাবে একটা মানুষের জন্য কয়েক বিবাহ যদি শর্ত পাওয়া যায়, শর্ত মোতাবেক হয়, ইনসাফ করার তার পুরো ইতমিনান থাকে, এই ব্যাপারে যোগ্যতা থাকে, তাহলে সে একাধিক বিবাহ করতে পারে, করবে। আমার বাবা এভাবে না করে অন্যের একটা বান্দির সাথে গোপনে যে সম্পর্ক রাখে। এইসব প্রশ্ন আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে ছেড়ে দিতে, বাবাকে আটকেছে। তুমি তার ব্যাপারে অভিযোগ নিয়ে আসছো কেন? তুমি তার হক আদায় করো না। তুমি তার থেকে কি হক পাইতে চাও? কি হক পাওয়ার অধিকারী? তুমি শিখাইছো তাকে, তালিম দিছ, এটা তো তোমার দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এমন আল্লাহু আকবার। পারিবারিক জীবনের আরো একটা বিরাট বিষয় ভাই, সেটা হলো বিশ্বস্ততা। একের প্রতি অপরের বিশ্বাস, বিশ্বস্ততা এটা মজবুত ভাবে থাকতে হবে, রাখতে হবে। বিশ্বস্ততা যদি নষ্ট হয়ে যায়, যে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতে পারতেছে না, বা স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারতেছে না, এমন এমন কিছু কর্মকাণ্ড হইতেছে যে স্বামীর মনের মধ্যে স্ত্রীর ব্যাপারে খুঁতখুত শুরু হয়ে গেছে, না হয় স্ত্রীর মধ্যে স্বামীর ব্যাপারে খুঁতখুত, না হয় স্বামীর মধ্যে স্ত্রীর ব্যাপারে খুঁতখুত। এটা পারিবারিক যে একটা বড় মজবুত একটা তামির আছে, এটা ধস চলে আসবে, ধ্বংস চলে আসবে, নষ্ট হয়ে যেতে। এজন্য বিশ্বস্ততাকে কোনো অবস্থাতেই হাত ছাড়া না করা চাই। ওয়াসওয়াসার পর্যায়ে সাধারণ সাধারণ বিষয় নিয়ে সন্দেহ করে একটা বিরাট তামিরের ভিতকে ধসিয়ে দেওয়া উচিত না। হ্যাঁ, যদি বাস্তব দলিল প্রমাণ দিয়েই কোনো কিছু প্রমাণিত হয় যেটার দ্বারা বিশ্বস্ততার মধ্যে আঘাত আসে, সেটা নিয়ে কিভাবে সংশোধন করা যাবে এসবের চেষ্টা করা চাই। আর প্রত্যেককেই সতর্ক থাকা চাই, স্বামীকেও খুব সতর্ক থাকা চাই, যেন আমার দ্বারা এমন কোনো কাজ না হয় যেন আমার স্ত্রী আমার ব্যাপারে সন্দিহান হয়ে পড়ে। বা স্ত্রীদেরকেও এমন থাকা চাই যে এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয়, এমন চলাফেরা না হয়, এদিক সেদিক এমন ভাবে যাওয়া না হয়, এমন কথাবার্তা বলা না হয় যার দ্বারা আমার স্বামীর মনে আমার ব্যাপারে সন্দেহের সঞ্চার হইতে পারে। তাহলে তো এই শান্তির জায়গায় অশান্তি আসবে দোস্ত। জান্নাতটা জাহান্নামে পরিণত হবে মুহূর্তের মধ্যে। এত সমস্যা, শুধু স্বামী স্ত্রীর ব্যাপারটাই এখানেই থাকবে না, ওই সন্তানাদিগুলো ওইসব বিষয়ে জড়িয়ে পড়বে, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি। এই জন্য দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর একটা উপদেশ দিতেছেন।
হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নাজাত কিসের মধ্যে নির্ভর করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলছেন। তো তিনটার কথা আমি এখন বলবো না, একটার কথা বলবো যেটা আমাদের এখানে দরকার। তার মধ্যে এটা একটা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ওয়ালিয়াসাকা বাইতুকা, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘরে যেন তোমার জায়গা হয়। কোথায়? তোমার ঘরে যেন তোমার জায়গা হয়। মানে তোমার যে যে কাজ আছে, তোমার তো কাজ অবশ্যই আছে, মহিলাকেও বলতেছে, পুরুষকেও বলতেছে, ওই কাজ সেরে তুমি বাকি টাইম ঘরে কাটাও, বাকি টাইম ঘরে কাটাও। এই কথাটার উপরে যদি মানুষ বাস্তবে আমল করে, পারিবারিক জিন্দেগির 14 আনা পেরেশানি শেষ হয়ে যেতে, এবং এমন ভাবে মজবুত হবে পারিবারিক সংস্থাটা যে এর মধ্যে কেউ খুঁজ ধরাইতে পারবে না, এমন মজবুত। উদাহরণ তো মনে করেন যে একটা মহিলা ঘরে থাকে, এদিক সেদিক যায় না, একান্ত দরকার হইলে তো কাছে দাঁড়ে যেখানে যাওয়ার নিয়ম আছে তো ওখানে যায় আর চলে আসে, ঘরেই থাকে, অন্য ঘরেও যায় না, অন্যখানে জরুরত হইলে যায় সেরে। স্বামীর ভিতরে এই কথাটা আছে, আমার মহিলা এদিক সেদিক যায় না, বা আমার অনুপস্থিতিতে অন্য কোনো পুরুষের সাথেও সেই রকম বেপর্দা হয় না। এই বিষয়টা যদি কোনো স্বামীর অন্তরে থাকে, তো মনে করেন এই স্বামীটা এই স্ত্রীর ব্যাপারে অনেক বিশ্বস্ত না। স্বামী যদি নাকি দূরে কোথাও সফরে যায় বা বিদেশ সফরে যায় ব্যবসা বাণিজ্য জনিত কারণে 2, 4, 10 দিনও সেখানে থাকে, সে একটা আরামে শান্তিতে থাকবে না, তার ভিতরে বিশাল শান্তি। কিন্তু এই জায়গায় যদি এমন হয় যে স্বামী জানে তার স্ত্রী ওই এইদিক সেদিক যায়, ওই বাড়ির যায় সেই বাড়ির যায়, বেপর্দা হয়, এই হয় সেই হয়, স্বামী জানে, এখন সে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তো ভালো, কিন্তু যখন বাইরে যায় একটা চিন্তা কিন্তু তার ভিতরে আসবে, অশান্তির সৃষ্টি হবে, এই হবে সেই হবে, এবং ওটার থেকে অসমস্যা না হয় বাস্তব কোনো কিছুকে কেন্দ্র করে অনেক কিছু হয়ে যেতে পারে। হয় না এরকম? অনেক কিছু হইতেছে দুনিয়া। ঠিক এরকম একটা স্ত্রী যদি জানে এই কথাটা যে আমার স্বামী তো অবসর টাইম ঘরে কাটায়, এটা তো তার নিয়ম, সে তো জরুরি কাজ সেরে সে এখানে আসে, সে জানে সে ওই অমুক বাড়ির যায় না, অমুকখানে যায় না, ওখানে আড্ডা দেয় না, মহিলাদের সাথে আড্ডা দেয় না, এই প্রবণতা তার নাই। স্ত্রীর দিলে অনেক ইতমিনান, পাহাড়ের মতো শান্তি তার ভিতরে। কিন্তু যদি এর বিপরীত হয়, আমার স্বামী তো ঠিকানা নাই, ওই এদিকে জায়গা, কতক্ষণে রাত্রে 11টায় 12টায় কই যায়, কই থাকে, কি করে, তার ভিতরে একটা পেরেশান, বহুত পেরেশান, অশান্তি। এগুলো থেকে অনেক সময় কথা বলে ফেলে, হয়তো 1 কথা 2 কথা বলে ফেলে, আর ওটা স্বামীর মনে কষ্ট পায়, ওর থেকে দেখা যায় তো ঝগড়া জারি সৃষ্টি করে। এই যে সুন্দর একটা বন্ধন ছিল, এটার মধ্যে ধীরে 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 প্রতিকূল পরিস্থিতির শিকার হয়, প্রতিকূলতা আসে। আর এগুলো সন্তানাদি দেখবে তো আরো খারাপ। ঠিক এমনি ভাবে একটা সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, মনে করেন তার মা বাবা জানে ও এদিক সেদিক যায় না, স্কুলে যায় বা তার যেখানে পড়ালেখার সময় পড়ালেখায় করে, না হয় যেখানে তার যাওয়ার কথা সেখানে যায়, আবার চলে আসে, ঘরেই সময় কাটায় বা আমাদের নেগরানিতেই থাকে। মা বাবার কোনো পেরেশানি আছে আজকাল সন্তানের দুনিয়ে? মা বাবার যত পেরেশানি, কত যে পেরেশানি মানুষ, আল্লাহ, কোনো পেরেশানি নেই সন্তানের ব্যাপারে, ইতমিনান, ভালো আরাম। দোস্ত, এইসব বিষয়গুলো হল পারিবারিক জীবনের ভিত্তি, মজবুত। এসব বিষয়গুলোতে আমরা লক্ষ্য রাখি, নিজেরা সন্তানদেরকে দ্বীনি তালিম শিখাই, ঘরের মধ্যে ফাজাইলে আমালের তালিম করি, বেহেশতি তালিম করি, বা এমনি ভাবে যে উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন
জীবনীর জিন্দিগির বিষয়বস্তু সেখানে খুব সুন্দরভাবে লেখা আছে। এগুলো আমরা দৈনিক প্রত্যেকে নিয়ম করি। সবাই সন্তানাদি নিয়ে মা বাবা সহ একসাথে বসে আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট না হয় 10 মিনিটই করি, এটার বহুত বিরাট একটা প্রভাব আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ক্রয় বিক্রয় দেখেন, এটা এত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব মানুষের এই ব্যস্ত হয়, কিনতে হয়, এছাড়া দুনিয়া চলবে না, সম্ভব না। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কয়েকজন শাগির তো অনেকের মধ্যে কয়েকজন শীর্ষস্থানীয়, তার মধ্যে ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ, যাদেরকে সাহেবান বলে, ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ, এরাও ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ রহমতুল্লাহ ওনাদের মতোই মুজতাহিদ, ঠিক ওই পাল্লারই মানুষ। হানাফি মাযহাবের সবচাইতে উপকার আমরা যে সমস্ত মাসলা মাসাইল পাইতেছি বা আমাদের থেকে যা কিছু শুনবেন, এই সবগুলোর পিছনে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি লাগা আছে। এত কিতাবাদি উনি লিখছেন, কোরআন হাদিস দিয়ে, কোরআন হাদিস এত কিতাবাদি লিখছেন। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, একজনের প্রশ্ন করছেন, মা কাতাবতা কিতাবান ফি যুহদে, আপনি এত কিছু লিখছেন দিন সম্পর্কে, কিন্তু পরহেজগারি সম্পর্কে, পরহেজগারি বুঝলে তাকওয়া পরহেজগারি কই যে আমরা, বা তাসাউফ কই, তাসাউফ ফিরি মুরিদি দরবেশি কই না একটা, আল্লাহ আল্লাহ হওয়ার পর, এটাকে আরবিতে জোহদ বলে। আপনি জোহদের উপরে কোনো কিতাব লিখলেন না। উনি জবাব দিছে কি, কাতাবতু কিতাবাল বুয়ুয়ে মিনাল আসলি ফি যুহদে, কাতাবতু কিতাবাল বুয়ুয়ে মিনাল আসলি ফি যুহদে। ওনার একটা কিতাবের নাম হলো মাবসুত। আমি মাবসুতের কিতাবুল বুয়ুটা তাসাউফের উপরে লিখছি, পরহেজগারির উপরে লিখছি, বুজুর্গির উপরে লিখছি। বুয়ু মানে কি? কিতাবুল বুয়ু মানে বেচা কিনার অধ্যায়। বেচা কিনার অধ্যায়টা আমি তাসাউফ, বুজুর্গি, পরহেজগারির উপরে লিখছি। কি অর্থ এটা? সব পরহেজগারি এখানে, সব বুজুর্গি এখানে, সব বুজুর্গি এখানে। আমার লেনদেন কথাবার্তা সব পরিষ্কার হওয়া চাই, ধোঁকা না থাকা চাই, তাই না? হ্যাঁ, সব দরবেশি ছুটতে যায় লেনদেনের কাছে এলে, সব ছুটে যায় এখানে। এমন জায়গায় ধরতেন উনি, ঠিকই একটা মানুষের সততা, এসব কিছু এখানেই ধরা পড়ে যায়। একজনের লোকে লেনদেন করলে, মুআমালা করলে, তখন বোঝা যাবে কোনটা কতটুক সলিড, কতটুক সলিড না, তখন ধরা পড়ে। লেনদেনের মধ্যে পরিষ্কার যদি হয়, পরিচ্ছন্নতা যদি থাকে, এরকম ব্যবসায়ীদের জন্য কত শুভ সংবাদ আছেন। আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত। বিশ্বস্ত মানে কি? যে কিনতে আসছে সে আমার উপরে বিশ্বাস রাখে, এটা তো বিশ্বস্ততার আলামত। সে বিশ্বাস রাখে আমার উপরে যে আমি ধোঁকা দেব না তাকে। এরকম আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী, এর হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সালিহিনদের সাথে, শহীদদের সাথে তার হাসর নাসর। এজন্য দোস্ত, লেনদেন এসব বিষয়ে খুব ভালো দিকে লক্ষ্য রাখে। ক্রয় বিক্রয়ের অনেক ব্যাপার সেবার, কোন বিষয়ে বেচা কিনা যায়, কোনটা যায়, তো লম্বা চূড়া ব্যাপার। আমাদের অল্প সময়ের মধ্যে মুফতি নুরুল আমিন সাহেব, জি, এখন আরেকটা জরুরি বিষয়, এখন আমাদের আলোচনা হলো বেশভূষা। বেশভূষা আমাদের কি হওয়া চাই, এই বিষয়ে উনি কিছু আলোচনা রাখবেন ইনশাআল্লাহ, বহুত ফায়দা হবে, আমরা শুনি ইনশাআল্লাহ। আর এর মধ্যে কি আল্লাহ পাকের হিকমত দেখবেন।
তাই না? জি ইনশাল্লাহ, আসেন। আমি বসছি, ঠিক আছে, বসুন।